সিদ্ধার্থ নামে এই ছেলেটির কাছে ইমোশন বলতে কিছু নেই, তার কোনো কাজকর্মও নেই। সে সারাদিন ঘুরে বেড়াতো আর একের পর এক মেয়েদের সাথে মেলামেশা করে বেড়াতো। মেয়েদের সাথে মেলামেশা করাই যেন তার নেশা ছিল, আর সেটা ঘরে হোক কিংবা কলেজে হোক আর কিংবা রাস্তায় হোক। তারপর হঠাৎ সে একটি মেয়ের প্রেমে পড়ে যায়, আর মেয়েটার সাথে যেটা ঘটে সেটা দেখলে আপনারা আশ্চর্য হয়ে যাবেন। তো বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করা যাক। হাই বন্ধুরা, আমি এনএস তাসনিম তোনা। আমার এক্সপ্লেন মুভি আর্টে আপনাদের স্বাগতম। আমার এই চ্যানেলটি নতুন, আপনাদের কাছে আমার অনুরোধ দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। গল্পের শুরুতে সিদ্ধার্থ রয় নামে আমরা একটি ছেলেকে দেখতে পাই, যে অনেক রাগান্বিত অবস্থায় ছিল। সে তার গাড়িটি একটি বাড়ির সামনে নিয়ে যায় এবং ইন্দু ইন্দু বলে চিৎকার করতে থাকে, আর সে ঘরের ভিতরে এসে ঘরের সব আসবাবপত্র ভাঙচুর করে। সিদ্ধার্থের এই দুর্ব্যবহারের জন্য ইন্দুর মা বাবা এবং ভাই একটি ঘরের মধ্যে গিয়ে লুকিয়ে পড়ে। সিদ্ধার্থ সেই রুমে এসে ইন্দুর ভাইয়ের কলার চেপে ধরে বলে, ইন্দু কোথায়? ইন্দুর ভাই বলে, সে আমাদের সাথে থাকে না, সে তো গার্লস হোস্টেলে থাকে। তোমার কথা যদি সত্যি না হয় তাহলে আমার থেকে আর খারাপ কেউ হবে না। সিদ্ধার্থ চলে যাওয়ার সময় ইন্দুর বাবা সিদ্ধার্থের পা ধরে, বলে, বাবা তুমি আমার মেয়ের লাইফ থেকে চলে যাও। সিদ্ধার্থ বলে, আমি ইন্দুকে ছাড়া বাঁচতে পারবো না। এটা বলে সিদ্ধার্থ সেখান থেকে চলে যায়। ইন্দুর বাবা মা অনেক টেনশনে পড়ে যায় যে সিদ্ধার্থ তাদের মেয়ের কোনো ক্ষতি না করে ফেলে। সিদ্ধার্থ গাড়ি নিয়ে ইন্দুর হোস্টেলে চলে আসে এবং সেখানে এসে সে ভাঙচুর করা শুরু করে। ইন্দু বলে চিৎকার করতে থাকে। কলেজের সিকিউরিটিরা তাকে বাধা দিতে আসলে সে সবগুলোকে মেরে হোস্টেলের ভিতরে যেতে থাকে। ওদিকে আমরা ইন্দুকে দেখতে পাই, সে গোসল করে ওয়াশরুম থেকে বের হয়ে এসেছে। সিদ্ধার্থ ওয়াশরুমের সামনে দাঁড়িয়ে আছে। সিদ্ধার্থ ইন্দুকে বলে, আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না, তুমি আমার সাথে আমার বাড়িতে চলো। ইন্দু অনেক রেগে যায় এবং সিদ্ধার্থকে বলে, আমি তোমাকে কতবার বলছি যে আমার লাইফ থেকে চলে যাও। সে ইন্দুকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে এবং বলে, ইন্দু আমি তোমাকে অনেক ভালোবাসি, তোমাকে না পেলে আমি মারা যাব, প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও। কিন্তু ইন্দু রেগে গিয়ে সিদ্ধার্থকে একটা থাপ্পড় দিয়ে সেখান থেকে চলে যায়। সেখান থেকে যাওয়ার সময় ইন্দুর কিছু স্মৃতি মনে পড়ে যায়। তখন আমরা 1 বছর আগের কাহিনী দেখতে পাই। সেখানে আমরা দেখতে পাই ইন্দু প্রথম দিন তার কলেজে জয়েন করে। সে সময় সে অনেক হাসি খুশি ছিল। কলেজে সে তার প্রিন্সিপাল স্যারকে জানায়, স্যার আমি আজকে থেকে ক্লাসে অ্যাটেন্ড করব। প্রিন্সিপাল স্যার কলেজের দপ্তরিকে ডেকে বলে, তুমি ইন্দুকে তার ক্লাসরুমে দিয়ে আসো। দপ্তরি তাকে কম্পিউটার ল্যাব ক্লাসটি দেখে দিয়ে সেখান থেকে চলে যায়। তারপর আমরা দেখতে পারি ইন্দু কম্পিউটার ক্লাস করার জন্য কম্পিউটার ল্যাবের ভিতরে চলে আসে, আর সে ক্লাসরুমে ঢুকে সিদ্ধার্থকে দেখতে পায় সে একটি মেয়ের সাথে খারাপ কিছু করছে। আর এটা দেখে ইন্দু বাইরে চলে আসে, আর তখনই সিদ্ধার্থ ইন্দুকে বলে, তুমি বাইরে যাও আর দেখো কেউ যেন ল্যাবের ভিতরে না আসে। কিন্তু সিদ্ধার্থের কথা শুনে অবাক হয়ে যায় আর বাইরে এসে ল্যাবের দরজাটা লাগিয়ে দেয়। আর সিদ্ধার্থ তার ইমোশনলেস নিয়ে কলেজ থেকে বের হয়ে আসে। তখন ইন্দু ভাবতে থাকে, এর মতো বেয়াদব ছেলেদের তো কলেজ থেকে বের করে দেওয়া উচিত। পরের দিন ইন্দু দেখে সিদ্ধার্থ দাঁত ব্রাশ করতে করতে একটি গাড়ি নিয়ে কলেজে আসে। ক্লাস টাইমে দুজন স্টুডেন্ট কলেজে লেট করে আসাতে প্রফেসর তাদেরকে ক্লাস থেকে বের করে দেয়, আর সিদ্ধার্থ প্রফেসরের পারমিশন ছাড়াই ক্লাসরুমে ঢুকে পড়ে। সে তার ফ্রেন্ড এর কাছ থেকে একটা খাতা এবং একটা কলম নিয়ে কিছু লিখতে থাকে। কিছুক্ষণ লেখালেখির পর সে কাউকে কিছু না বলে ক্লাসরুম থেকে বের হয়ে যায়। কিন্তু ভাবতে থাকে, এটা কি এমন বেয়াদব ছেলে যে প্রফেসর তাকে কিছুই বললো না। তারপরের দিন ইন্দু দেখতে পায় সিদ্ধার্থ গাড়িতে আসে নাই, সে একটি ট্যাক্সি করে এসেছে। সে কখনো অটো দিয়ে, কখনো টয়টা গাড়ি দিয়ে, আবার কখনো খালি পায়ে হেঁটে হেঁটে কলেজে আসে। ওদিকে ইন্দু দেখে যে সিদ্ধার্থ সবসময় বই পড়তে থাকে। সেম আরেকদিন সিদ্ধার্থ ক্লাসে লেট করে আসে এবং তার ফ্রেন্ডের কাছ থেকে খাতা কলম নিয়ে কিছু লেখালেখি করে বাইরে বের হতে থাকে। ঠিক তখনই প্রিন্সিপাল তাকে বলে, কি সমস্যা তোমার, তুমি ক্লাস না করেই চলে যাইতেছো? উত্তরে সিদ্ধার্থ বলে, হ্যাঁ স্যার আমি তো সবকিছুই পারি। আর এটা টেস্ট করার জন্য প্রফেসর তাকে একটা কোশ্চেন করে, আর সেটার উত্তর সিদ্ধার্থ ঠিকঠাক ভাবে দিয়ে দেয়। আর সিদ্ধার্থের এই ট্যালেন্ট দেখে সব ছাত্রছাত্রীরা অবাক হয়ে যায়। তারপর সে সেখান থেকে চলে যায়, কিন্তু তার ফ্রেন্ডদেরকে বলে সিদ্ধার্থ গুন্ডামিও করে এবং পড়ালেখাও ফার্স্ট। তখন তার ফ্রেন্ড বলে, সে ছোটবেলা থেকেই অনেক ট্যালেন্ট, আইনি বিষয়েও অনেক ট্যালেন্ট। সে ছোটবেলা থেকে অনেক বই পড়ার কারণে তার ভিতরে কোনো প্রকার ইমোশন নেই। এই কথাগুলো শোনার পর ইন্দু সিদ্ধার্থের প্রতি ইমপ্রেস হয়ে যায়। এখন বর্তমান সময়ে ফিরে আসা যাক।
এখানে আমরা একজন ইন্সপেক্টরকে দেখি সিদ্ধার্থের মায়ের সাথে কথা বলছে। উনি সিদ্ধার্থের বাবার ক্লাসমেট। সেই ইন্সপেক্টর সিদ্ধার্থকে তার বাড়িতে নিয়ে যান এবং সিদ্ধার্থের মাকে বলেন, দেখুন আপনার ছেলে হোটেলে ভাঙচুর করেছে, এজন্য তার বিরুদ্ধে কেসও হতে পারে। তারপর ইন্সপেক্টর বলে সিদ্ধার্থের এমন আচরণ কেন করে। তারপর সিদ্ধার্থের মা তাকে বলে, আমাদের বিয়ের 10 বছর পর সিদ্ধার্থের জন্ম হয়। সিদ্ধার্থের বাবা সবসময় বই পড়তেন আর বই পড়ার সময় তার বাবার সঙ্গেই থাকতো। তখন তার বাবা এক হাতে বই ধরতেন আর অন্য হাতে সিদ্ধার্থকে নিয়ে রাখতেন। এসব দেখে দেখে সিদ্ধার্থের বইয়ের প্রতি অনেক ভালোবাসা বেড়ে যায়। তখন তার বইয়ের প্রতি এতটাই নেশা হয় যে অন্য কিছুর প্রতি তার কোনো নেশা থাকে না। আমি তাকে জোর করে বাইরে পাঠাতাম খেলাধুলা করার জন্য, কিন্তু সে কিছুক্ষণ পর আবার সেখান থেকে ফিরে এসে বই পড়তো। একদিন তার দাদা মারা যায়। এই খবর শুনে সিদ্ধার্থ তার বাবাকে বলে, বাবা, জীবন এক ধরনের খেলা, আর যারা জন্ম নিয়েছে তাদের তো একদিন না একদিন মারা যেতেই হবে, তাই আমাদের অন্যের মৃত্যুর জন্য শোক পালন করা উচিত নয়। তাই তারা সবাই বুঝতে পারে যে সিদ্ধার্থের ভিতরে আবেগ সম্পূর্ণভাবে মুছে গেছে। এখন সে রুটিন মেনে চলে, খাওয়া, ঘুম আর মেয়েদের সাথে মেলামেশা করা। তার খিদে পেলে সে অপেক্ষা করতে পারতো না, সে গাছের লতাপাতা খেয়ে থাকতো। এরপর হঠাৎ একদিন সে বাসায় আসে না। তার মা বাবা তাকে খোঁজাখুঁজি করে। তার মা বাবা দেখতে পায় সে রাস্তায় ঘুমাচ্ছে। যখন তার ঘুম পায় সে রাস্তায় কিংবা খাল যেখানে যে কোথাও ঘুমাতে পারে, এটা তার কাছে কোনো ম্যাটার না। তারপর কাহিনী আবার বর্তমানে চলে যায়। পুলিশ ইন্সপেক্টর তার মার কাছ থেকে এসব কাহিনী শুনে সেখান থেকে চলে যায়। ওদিকে সিদ্ধার্থের ঘুম ভাঙে এবং সে ইন্দু ইন্দু বলে চিল্লাতে চিল্লাতে বাইরে চলে যায়। আর তখনই সিদ্ধার্থ একটি সিগারেট ধরানোর জন্য একটি মেয়ের কাছে সিগারেটের লাইটার চায়। বলে, তোমার কাছে কি কোনো লাইটার নেই? মেয়েটি উত্তরে বলে, কোনো মেয়ের কাছে কি লাইটার থাকে না? সিদ্ধার্থ বাচ্চাদের কাছেও চায়, ইভেন মহিলাদের কাছেও গিয়ে লাইটার চায়। আর এর মধ্যেই রাধা নামে একটি মেয়ে এসে লাইটার দিয়ে সিদ্ধার্থের সিগারেটে আগুন লাগিয়ে দেয়। সে সিদ্ধার্থের চাচাতো বোন। সে এখানে সিদ্ধার্থকে বাড়িতে নেওয়ার জন্য এসেছে। রাধা সেখানে সিদ্ধার্থকে কোনো মতেই বাসায় নিতে পারছে না। সিদ্ধার্থ তাকে ধাক্কা মেরে সেখান থেকে চলে যায়। তারপর আমরা দেখি ইন্সপেক্টর আর ইন্দু একটি টেবিলে বসে আছে। ইন্সপেক্টর ইন্দুকে সিদ্ধার্থের ব্যাপারে জানতে চায়। ইন্দু বলে, সিদ্ধার্থের সাথে আমার কলেজে দেখা হয়। সিদ্ধার্থ এমন একজন ছেলে যার অন্য কারো উপর কোনো কেয়ার ছিল না। সে অনেক বুদ্ধিমান। ইন্দু ইন্সপেক্টরকে তাদের অতীতের আরো কিছু কাহিনী বলে। সিদ্ধার্থের যখন শারীরিক মেলামেশা করার ইচ্ছা হয় তখন সে কলেজের ক্লিনার মহিলাদের সাথেও সেটা করে ফেলে। আর এসব দেখে আমি ওর সাথে অনেক রাগারাগিও করি। আর আমি ওকে বলি আমি এসব ঘটনা প্রিন্সিপাল স্যারকে বলে দিব। তখন তার বান্ধবী এসে বলে, তুই কাকে কি বলতেছিস? সিদ্ধার্থ এই কলেজের মালিক। সিদ্ধার্থকে এই কলেজ থেকে কেউ বের করতে পারবে না। তারপর আবার ফ্ল্যাশব্যাকে চলে আসে। ইন্সপেক্টর এসব শুনে ইন্দুর কাছ থেকে চলে যায়। ইন্সপেক্টর আবার সিদ্ধার্থের কাজিন রাধার কাছে আসে। এসে সিদ্ধার্থের ব্যাপারে জানতে চায়। রাধা বলে, আমি আপনাকে যে কথাগুলো বলবো দয়া করে আপনি আর কারো কাছে সেগুলো শেয়ার করবেন না। সিদ্ধার্থ সর্বপ্রথম একটি সেক্সুয়াল বই পড়ে। তখন তার শারীরিক মেলামেশা করার ইচ্ছা জাগে। তারপর সে রাধাকে অফার করে যে তার সাথে শারীরিক মেলামেশা করবে কিনা। রাধা এটা শুনে সিদ্ধার্থের উপর অনেক রেগে যায় এবং সিদ্ধার্থকে অনেক বকাবকি করে। সে রাধাকে বলে শারীরিক মেলামেশা করলে স্বাস্থ্যের জন্য অনেক উপকার হয়। সিদ্ধার্থ এটা একটি বইয়ে পড়েছে আর সেটা সে প্র্যাকটিক্যালি এক্সপেরিমেন্ট করতে চায়। তারপর রাধা তার সাথে মেলামেশা করার জন্য রাজি হয়ে যায়। ঘটনা আবার ব্যাকে চলে আসে। রাধা ইন্সপেক্টরকে জানায় ইন্দু সিদ্ধার্থের জন্য অনেক ইম্পর্টেন্ট, আপনি ওকে হেল্প করুন। এরপর আমরা দেখতে পারি সিদ্ধার্থকে। সে ইন্দুর হোস্টেলের সামনে চলে আসে। সিদ্ধার্থকে দেখে ইন্দুর ভাই তাকে মারধর শুরু করে। সে রাস্তার মধ্যে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকে। এই কথা শুনে রাধা আবার তার কাছে চলে আসে। সিদ্ধার্থের এই অবস্থা দেখে রাধা অনেক কান্না করতে থাকে। তারপর আবার ইন্সপেক্টর ইন্দুর কাছে যায় এবং ইন্দুকে জিজ্ঞেস করে, সিদ্ধার্থ যে ইমোশনাল ছিল তাহলে তোমাদের মধ্যে আবার প্রেম ভালোবাসা কিভাবে হয়েছে? তখন ইন্দু বলে, কলেজে পড়ার সময় তখন একটা কম্পিটিশন হয়। সেই কম্পিটিশনের মধ্যে ট্যালেন্ট স্টুডেন্টদেরকে খুঁজে বের করা হয়। গত 3 বছরে ওই কম্পিটিশনে উইনার ছিল শুধুই সিদ্ধার্থ। আর এই বছর কম্পিটিশনে ইন্দু এবং সিদ্ধার্থ দুইজনেই সেম পয়েন্ট চলে আসে। আর এই কম্পিটিশনটি যে বিচারক ছিলেন তার ফাইনাল উইনারকে বাঁচার জন্য তাদের দুজনের স্টেজে বক্তব্য দিতে বলেন। তাদের দুজনের মধ্যে যার বক্তব্যটি ভালো হবে সেই হবে এই কম্পিটিশনের উইনার। তখন সিদ্ধার্থের বক্তব্য শুরু হয়। সে বলে,
লাইফ হলো এমন একটা জার্নি যেটা কখনো না কখনো শেষ হয়ে যায়, যেটার জন্য আমাদের সময় নষ্ট করা একদমই ঠিক নয়। আমাদের উচিত সময়কে কাজে লাগানো এবং নিজের কাজ ছাড়া অন্য কোনো কিছুতেই ধ্যান না দেওয়া। তারপর ইন্দু তার বক্তব্য নিয়ে আসে। সে বলে মানুষের জীবন একবারে আসে, তাই সব মানুষের উচিত একে অপরকে সাহায্য সহযোগিতা করা, তাহলে সবার জীবন অনেক সুন্দর হবে। বক্তব্য শেষে বিচারকদের কাছে ইন্দুর বক্তব্যটি ভালো লাগে। পরে ইন্দুকে এই কম্পিটিশনের উইনার বানানো হয়। সিদ্ধান্ত এই কম্পিটিশনে হেরে যায়। তার লাইফে এটাই সর্বপ্রথম হেরে যাওয়া। হেরে গিয়ে সে অনেক কষ্ট পায় এবং সে সেটা মেনে নিতে পারে না। সে মেনে নিতে না পেরে ইন্দুর কাছে চলে আসে। ইন্দুকে বলে, তুমি তো একবার জিতেছো, তাতে কি হয়েছে? একবার তো যে কেউ পাস হয়ে যায়, আর আমি বছরের সব কয়বারই তো জিতে গেছি। ইন্দু তাকে রাগানোর জন্য বলে, আমি একবারই উইনার হয়েছি, তাতেই আমি খুশি। আমি তোমার মতো জীবন্ত লাশ না। এই কথা সিদ্ধার্থের অনেক কষ্ট লাগে এবং সে রেগে বাসায় চলে যায় এবং বাসায় কাজের বুয়াকে নিয়ে রুমে চলে আসে শারীরিক মেলামেশা করার জন্য। তখন তার মা সেখানে চলে আসে এবং তার কর্মকাণ্ড সে নিজের চোখে দেখে। সিদ্ধান্ত তার চোখ দেখে এটা বুঝতে পারে যে সে যেটা করেছে সেটা একটা ভুল কাজ করেছে। আর সিদ্ধার্থ তার মার চোখের পানি দেখে সে কিছুই বলতে পারছে না লজ্জার কারণে। তারপর সে মন খারাপ করে রুম থেকে বের হয়ে যায়। সে তখন রোডের মধ্যে এসে বসে পড়ে। তখন তার অনেক খিদে লাগে। সে গাছের লতাপাতা না খেয়ে দোকানদারের কাছে চলে আসে এবং বলে, কাকা আমাকে খাবার দাও। দোকানদার বলে, টাকা ছাড়া তো খাবার দেওয়া হয় না। তখন সে আরেকজনকে বলে কিভাবে টাকা পাওয়া যায়, আর তখনই সে বুঝতে পারে জীবনটা এত সহজ না। রাতের বেলা সিদ্ধার্থ ঘুমানোর জন্য জায়গা খুঁজে বেড়ায়, কিন্তু কোথাও সে শান্তিতে ঘুমাতে পারে না। তখন সে নিজের ঘরের উপলব্ধিটা বুঝতে পারে। এই সময় একজন সাধু এসে বলে, এই ছেলে, এখন পর্যন্ত তুমি তোমার জীবনে ভুল পথে হেঁটেছো। আজ থেকে তুমি তোমার নতুন জীবন শুরু করো। তুমি যত বেশি অন্যদেরকে ভালোবাসবে, অন্যরা তত বেশি তোমাকে ভালোবাসবে। আর এখান থেকে সিদ্ধার্থের আবেগ ফিরে আসে এবং সে একজন সাধারণ মানুষে পরিণত হয়। পরের দিন সিদ্ধার্থ যখন বাড়িতে ফিরে আসে তাকে দেখে সবাই অবাক হয়, কারণ সিদ্ধার্থের আচার আচরণ অনেকটা চেঞ্জ হয়ে গেছে। তাছাড়া সিদ্ধার্থ এখন ভালো পোশাক পরে কলেজে যাওয়া শুরু করে এবং তার চেয়ে বড়দের যথেষ্ট সম্মান করতে শুরু করে। সিদ্ধার্থের এরকম পরিবর্তন দেখে সবাই অবাক হয়ে যায়। ইন্দুও সিদ্ধার্থের পরিবর্তন দেখে অনেক খুশি হয়। এরপর আমরা দেখি সিদ্ধার্থ ইন্দুকে পছন্দ করতে শুরু করে এবং সে ইন্দুকে প্রপোজ করে এবং তারা দুজনেই একে অপরকে কিস করতে শুরু করে। তারপর সিদ্ধার্থ ইন্দুকে রাধার সাথে পরিচয় করিয়ে দেয়, যেখানে রাধা বলছে সিদ্ধার্থ খুব ভালো মনের ছেলে, সে যেন সর্বদা খেয়াল রাখে। তারপর সিদ্ধার্থ এবং ইন্দু লং ড্রাইভে চলে যায়। সেখানে তারা একে অপরের আরো কাছাকাছি চলে আসে এবং সেই মুহূর্তগুলো তারা দুজন উপভোগ করে এবং তারা শারীরিক মেলামেশা করে। পরের দিন সকালে সিদ্ধার্থ তার মা বাবাকে ইন্দুর সম্পর্কে জানায়। তার মা বাবা বলে, ইন্দু খুব ভালো মেয়ে, আমি শুধু চাই যে তোমরা দুজনেই সুখে থাকো। তারপর ইন্দুর প্রতি সিদ্ধার্থের আরো ভালোবাসা বেড়ে যায়। তারপর তারা একে অপরের আরো কাছে চলে আসে। তারা কিছু রোমান্টিক সময় কাটায়। সিদ্ধার্থ ইন্দুর প্রতি অত্যন্ত পজিটিভ হয়ে ওঠে। সে দিনরাত শুধু ইন্দুর কথাই বলে। আর এসব বিষয় ইন্দুর পড়াশোনার উপর প্রভাব ফেলছিল, কারণ ইন্দু 1 মাস পর সিভিল সার্ভিস পরীক্ষা ছিল। ইন্দু সিদ্ধার্থকে বলে, আমার 1 মাস আছে পরীক্ষার সময়, এখন আমাকে পড়াশোনায় মন দিতে হবে। এই কথা শোনার পরও সিদ্ধার্থ ইন্দুর বাড়িতে চলে আসে। সিদ্ধার্থ বলে, তুমি পড়াশোনা করো, আমি তোমার জন্য বাইরে অপেক্ষা করছি। সিদ্ধার্থ এত কাছাকাছি আসার পর ইন্দুর পড়াশোনার আর মনোযোগ দিতে পারছে না। সে পরে পড়াশোনা বাদ দিয়ে সিদ্ধার্থের সঙ্গে সময় কাটাতে শুরু করে। তারপর সিদ্ধার্থের মা বাবা সিদ্ধার্থকে বলে, বাবা তুমি আমাদেরকে ইন্দুর সাথে দেখা কবে করিয়ে দিবে? সিদ্ধার্থ বলে, আমি তোমাদেরকে এখনই ওর কাছে নিয়ে যাচ্ছি। এরপর সে তার মা বাবাকে নিয়ে ইন্দুর বাসায় চলে আসে। সেখানে গিয়ে তারা দেখে ইন্দুর বাসায় তালা ঝুলানো আছে। তখন সিদ্ধার্থের মনে পড়ে যে ইন্দু তো তার বান্ধবীর বিয়েতে গিয়েছে। সে গাড়ি নিয়ে বিয়েতে যাওয়ার সময় রাস্তায় তার গাড়ির গতি বাড়তে থাকে। তখন তার মা বাবা অনেক ভয় পেয়ে যায়। তারা বুঝতে পারে যে ইন্দুর জন্য তার আবেগ বেশি হয়েছে, যা তাদের ক্ষতির কারণ হতে পারে। এরপর সিদ্ধার্থ বিয়ে বাড়িতে পৌঁছায়, কিন্তু সেখানে সে ইন্দুকে খুঁজে পায় না। তখন তার বাবা বলে, বাবা হয়তো সে তার বাড়িতে ফিরে গেছে, তুমি তোমার ইমোশনাল একটু কন্ট্রোল করতে শেখো। তারপর সিদ্ধার্থ তার পরিবারকে নিয়ে ফিরে আসে। এরপর একদিন সিদ্ধার্থ ইন্দু এবং রাধা তার এক বন্ধুর পার্টিতে যায়
এবং তারা সেখানে অনেক নাচানাচি করে। কিছুক্ষণ পর তারা সবাই মিলে ট্রুথ অ্যান্ড ডিয়ার খেলা শুরু করে। তারপর যখন ইন্দুর পালা আসে তখন সে ডিয়ার বেছে নেয়। সবাই বলে তোমার বয়ফ্রেন্ডকে কিস করো। ইন্দু তখনই সিদ্ধার্থকে কিস করে। সিদ্ধার্থ কিস করার সময় নিজেকে কন্ট্রোল করতে পারে না, যার কারণে ইন্দু সিদ্ধার্থের উপর রাগ করে সেখান থেকে চলে যায়। কারণ এটা সেজন্যই ঘটে, সিদ্ধার্থের সাথে ইতিমধ্যে বহুবার ইন্দুর মেলামেশা করেছে, আর সেই কারণে পার্টিতে সে তার আবেগ নিয়ন্ত্রণ করতে পারেনি। এরপর রাধা ইন্দুকে বলে সিদ্ধার্থ তোমার কারণে স্বাভাবিক হয়েছে, তুমি যদি সিদ্ধার্থকে ছেড়ে দাও তাহলে সে আবার আগের মতো হয়ে যাবে। তুমি কি ভাবতে পারছো যে তখন কি হবে? তখন ইন্দু বলে সিদ্ধার্থ তাকে ভালোবাসে, তবে ভবিষ্যতে এটা তার জন্য সমস্যার কারণ হতে পারে। অন্যদিকে ডাক্তার সিদ্ধার্থের মা বাবাকে বলেন সিদ্ধার্থের আবেগকে নিয়ন্ত্রণ রাখতে হলে তাকে শান্ত পরিবেশে নিয়ে যেতে হবে। তারপরে ইন্দু সিদ্ধার্থকে স্বাভাবিক করতে একটি খোলা পরিবেশে নিয়ে যায়। সেখানে ইন্দু তাকে যোগ ব্যায়াম শেখায়, তারপর ভালোভাবে যত্ন করে। কিন্তু ইন্দু শুধুমাত্র এগুলো সিদ্ধার্থের আবেগ নিয়ন্ত্রণের জন্যই করে। কিছুদিনের মধ্যে সিদ্ধার্থ স্বাভাবিক আচরণ শুরু করে এবং তাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং আরো বেড়ে যায়। এমন সময় ইন্দুর কাছে তার মায়ের ফোন আসে। তিনি বলেন তোমার সিভিল সার্ভিসের পরীক্ষা আগামীকাল, তুমি তাড়াতাড়ি চলে আসো। এই কারণে সিদ্ধার্থ ইন্দু শহরে চলে আসতে শুরু করে। পথে একজন লোক ইন্দুকে বিরক্ত করতে থাকে এবং ইন্দুর সম্পর্কে খারাপ খারাপ কথা বলতে থাকে, এবং এসব শুনে সিদ্ধার্থ খুব রেগে যায় এবং তাকে ধাক্কা মারে, যার কারণে সে রাস্তায় পড়ে যায়, যার ফলে সিদ্ধার্থের গাড়ি ড্যামেজ হয়ে যায়। এরপর সিদ্ধার্থ এবং ইন্দু ঘরে যাওয়ার উপায় খুঁজছিল, আর তখনই কয়েকজন লোক পিছন থেকে সিদ্ধার্থকে মারতে শুরু করে। এতে সিদ্ধার্থ আরো রেগে যায় এবং তাদের সবাইকে অনেক মারধর করতে থাকে। ঠিক তখনই পুলিশ সেখানে এসে পড়ে এবং সবাইকে আটক করে, এবং পুলিশ গুন্ডাদের সঙ্গে সিদ্ধার্থ এবং ইন্দুকেও জেলে ভরে দেয়। জেলে থাকার কারণে ইন্দু তার পরীক্ষা দিতে পারে না। তারপর জেল থেকে বের হয়ে ইন্দু সিদ্ধার্থের উপর রেগে যায় এবং সিদ্ধার্থকে একটা চড় মারে আর বলে তুমি কখনোই শুধরাবে না। তোমাকে ঠিক করার জন্য আমি আমার সময় দিয়েছি, কিন্তু আজ তোমার এই জন্য আমি আমার পরীক্ষা দিতে পারলাম না। আজ থেকে তুমি আমাকে তোমার নিজের মুখ কখনোই দেখাবে না। এই বলে ইন্দু সিদ্ধার্থকে ধাক্কা দিয়ে সেখান থেকে চলে যায়। এরপর বর্তমান সময় দেখানো হয়, যেখানে জিজ্ঞাসাবাদের সময় ইন্সপেক্টর ইন্দুকে বলে আচ্ছা বাদ দাও, যা হয়েছে সেটা তো আর ফিরে আনা সম্ভব না, কিন্তু তুমি কি এখনো সিদ্ধার্থকে ভালোবাসো? অন্যদিকে আমরা সিদ্ধার্থকে দেখি যে ইন্দুর ভালোবাসায় পাগল হয়ে ভিখারির মতো ঘুরে বেড়াচ্ছে এবং ইন্দুর সাথে কাটানো মুহূর্তগুলো মনে করছে। সিদ্ধার্থ চাইলেও ইন্দুর সাথে দেখা করতে পারছে না। রাতের বেলা সিদ্ধার্থ এক জায়গায় বসে থাকে। তখন ইন্সপেক্টর এসে তাকে বলে তুমি এখানে কি করছো? সিদ্ধার্থ বলে আমি এখানে কি বা করতে পারি বলুন, ইন্দু আমাকে ভালোবাসে না। আমার এই জীবন রেখে কি লাভ? সেটা আমাকে প্রতিনিয়তই কষ্ট দিচ্ছে। আমি আমার আবেগকে নিয়ন্ত্রণ করতে পারছি না। যদি ইন্দুকে না পাই আমি মরে যাব। এরপর ইন্সপেক্টর এ ব্যাপারে সিদ্ধার্থের মা বাবাকে জানায় এবং বলে আমরা দ্রুত যদি কিছু না করি তবে সিদ্ধার্থকে বাঁচানো কঠিন হবে। এর পরের দিন সিদ্ধার্থ রাস্তায় ভাঙচুর শুরু করে এবং জোরে জোরে ইন্দু ইন্দু বলে চিৎকার করতে থাকে। আশেপাশে সবাই দেখে ভয় পেয়ে যায়। তখনই সেখানে সিদ্ধার্থের মা বাবা এসে তাকে থামানোর চেষ্টা করে, কিন্তু সিদ্ধার্থ কারো কোনো কথাই শোনে না। সে পাগলের মতো চিৎকার করতে থাকে। ঠিক তখনই ইন্দু সেখানে এসে পড়ে এবং তাকে জড়িয়ে ধরে, কিন্তু সিদ্ধার্থ তার গলা চেপে ধরে এবং ইন্দুকে ধাক্কা দিয়ে বলে তুমি ইন্দু হতে পারো না। এই বলে সে দৌড়ে সেখান থেকে পালিয়ে যায়, আর তখনই একটা গাড়ি এসে তাকে ধাক্কা দেয়, যার ফলে সিদ্ধার্থ সেখানেই মারা যায়। সিদ্ধার্থ ইন্দুর প্রেমে এতটাই পাগল হয়েছিল যে যখন ইন্দু তার সামনে আসে তখন সে ইন্দুকে চিনতে পারেনি। আর মুভিটি এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো প্লিজ কমেন্টসে জানাবেন, আর ভালো লাগলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।